গাজায় ইসরায়েলের বর্বরতা এবং গণহত্যার প্রতিবাদে সোচ্চার বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের আগ্রাসন থামাতে জাতিসংঘ সহ ইসলামী বিশ্বকে কার্যকর ভূমিকা রাখারও জোর দাবি জানায় বিক্ষোভকারীরা। বিকেলে ৬ দফা দাবি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায় শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দল। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা, গণহত্যা চলছে। তার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল ঢাকা। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায়। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশে নামে ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ। এ সময় ফিলিস্তিনের নারী, শিশুসহ নিরীহ মানুষদের উপর বর্বরতায় বিশ্ব মানবতাকে জেগে ওঠার আহ্বান জানানো হয়। মনের ঘৃণা থেকে এই প্রতিবাদ জানাই, ইসরায়েলের প্রতি ঘৃণা জানাই। তাদের যারা দোষর, তাদেরকে যারা এই গণহত্যায় সহযোগিতা করতেছে, তাদের প্রতি ঘৃণা জানাই। এদিকে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিকেলে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাত্রা করেন তারা। তবে পুলিশের বাধার মুখে প্রেস ক্লাব ও হাইকোর্টের সামনে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা। এরপর ৬ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের ৮ সদস্যের প্রতিনিধি দল যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয়ভাবে স্টেটমেন্ট দেওয়া, আমাদের যে ইন্টারিম সরকারকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি যে এই হামলা তারা নিন্দা জানিয়েছে। এছাড়া রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেটে আহসান টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এজি গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় অবিলম্বে গাজা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যা বন্ধের আহ্বান জানান ডিবিসি নিউজ সহ অন্যান্য গ্রুপের কর্মীরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।